আপনি বেশ কিছুদিন যাবৎ শেয়ার বাজার নিয়ে ঘাটাঘাটি করছেন বা শেয়ার বাজারে আসার কথা ভাবছেন, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন যে শেয়ার বাজারে আসা উচিত কি উচিত নয়। তার কারণ আপনার মনে বেশ কিছু প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। Hello, this is Pranath, the Chief Strategist and Mentor of Orbitech School of Traders Private Limited. দেখুন, যদি শেয়ার বাজারে আসার কথা ভাবেন বা যদি শেয়ার বাজারে বেশ কিছুদিন ধরে আপনি চর্চা করেন কিন্তু এখনও সিদ্ধান্ত নিতে পারছেন, তার মূল কতগুলো কারণ রয়েছে। তার কারণ আপনার মনে যে প্রশ্নগুলো সব থেকে প্রথমে আসছে যে শেয়ার বাজারটা ভীষণ রিস্কি, শেয়ার বাজারে কীভাবে নামবো, শেয়ার বাজারে কত টাকা নিয়ে আসা উচিত, শেয়ার বাজারে অ্যাকাউন্ট বা কীভাবে ওপেন করতে হয়, এবং তার সাথে সাথে শেয়ার বাজার থেকে সত্যি কি প্রফিটেবল ট্রেডার হওয়া সম্ভব, ট্রেডিং কোথায় নেব, এই প্রশ্নগুলো যদি আপনার মনে নিশ্চয়ই এসেছে। প্রথম কথাটা আমি বলি, শেয়ার বাজারে যদি শেয়ার বাজার কতটা রিস্কি কি রিস্কি নয় এটা বুঝতে গেলে আপনাকে শেয়ার বাজারটা মোটামুটি একটু বোঝার চেষ্টা করতে হবে। তো শেয়ার বাজারটা কী অ্যাকচুয়ালি, শেয়ার কথাটার অর্থ আপনি বুঝতে পারছেন অংশ। অংশ মানে একটি কোম্পানির আপনি অংশ কিনছেন। আপনার আশেপাশে প্রচুর নামি দামি কোম্পানি রয়েছে, আমি ধরলাম টাটা স্টিল, রিলায়েন্স, আমি ধরলাম গোদরেজ, এই ধরনের কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর আপনি একটি অংশ কিনছেন, এবং অংশ কিনছেন মানে যে কোম্পানির শেয়ার কিনে আপনি বিনিয়োগ করছেন। যদি এই কোম্পানিটা যদি গ্রোথ হয় তাহলে আপনারও গ্রোথ হবে, কোম্পানি যদি গ্রোথ না হয় তাহলে আপনার গ্রোথ হবে না, মানে আপনার পয়সার গ্রোথ হবে না। এখন আপনি বুঝুন যে এই শেয়ারটা কী। অ্যাকচুয়ালি সাপোজ আপনি ভাবুন রিলায়েন্সের মতো একটা কোম্পানি যখন প্রথম ফরমেশন হয়েছিল, ফরমেশন হওয়ার পরে রিলায়েন্স ভেবেছিল যে তার বিজনেসটা গ্রো করতে গেলে আরও বেশ কিছু টাকার প্রয়োজন আছে। তো সেই টাকা কোথা থেকে পাবে, একটা নির্দিষ্ট ওয়েতে পাবলিকের কাছ থেকে তুলতে হবে। সেটা করতে গেলে ভারতবর্ষের সেবি রয়েছে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তার কিছু গাইডলাইন্স রয়েছে। সেই কোম্পানিকে তার কিছু কত অ্যাসেট রয়েছে, তার প্রফিট অ্যান্ড লস কী লেজার রয়েছে, সব কিছু দেখে একটা রেজিস্ট্রেশনের সুযোগ দেয়। সেই কোম্পানিটা যখন পাবলিকলি রেজিস্টার্ড হয়, রেজিস্টার্ড হতে গেলে তাকে কোনো একটা এক্সচেঞ্জের আন্ডারে যেতে হবে। এক্সচেঞ্জ আমাদের ইন্ডিয়াতে যেমন বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসসি রয়েছে। আমাদের কলকাতাতে আগে কলকাতা স্টক এক্সচেঞ্জ ছিল, এখন এই মুহূর্তে এক্সিস্টিং কন্ডিশনে নেই। তো এই এক্সচেঞ্জে গিয়ে ওই সমস্ত কোম্পানি, সাপোজ রিলায়েন্স, তাদের কোম্পানি রেজিস্ট্রেশন করলো, পাবলিক অফারিং একটা নিয়ে আসবে, যেটাকে আমরা আইপিও বলি, ইনিশিয়াল পাবলিক অফারিং। মানে সেই শেয়ারটা কত দামে পাবলিকের কাছে আসবে, কত টাকায় পাবলিক একটা শেয়ার কিনতে পারবে। যদিও পুরো শেয়ারটা রিটেল ট্রেডারদের জন্য থাকে না, তার জন্য কিছু পার্সেন্টেজ রিটেল ট্রেডার, কিছু পার্সেন্টেজ এইচএনআই ক্লায়েন্ট, কিছু পার্সেন্টেজ ইনস্টিটিউশন যারা বায়ার রয়েছে বা এফআইআই, ডিআইআই, এদের জন্য ভাগ করা থাকে। আমরা সেই বিষয়ে যাচ্ছি না। তার মানে আপনি ধরুন আপনি রিলায়েন্সের আপনি একটা শেয়ার কিনলেন, যদি ওই রিলায়েন্স কোম্পানিটা বাড়তে থাকে, গ্রোথ হতে থাকে, তাহলে আপনার পয়সা বাড়বে বা গ্রোথ হবে। ইতিহাস বলছে যে যারা লাস্ট 10 বছরে বেশ কিছু ভালো কোম্পানিতে ইনভেস্ট করেছেন 8 থেকে 10 গুণ পর্যন্ত রিটার্ন পেয়েছেন 10 বছরে। আপনি আমাদের ভারতবর্ষের রাকেশ ঝুনঝুনওয়ালার নাম নিশ্চয়ই ওনাকে শুনেছেন, রিসেন্টলি উনি প্রয়াত হয়েছেন। উনি 1980 দশকে টাইটান কোম্পানির শেয়ারে মাত্র 5,000 টাকা ইনভেস্ট করেছিলেন, এবং সেটা কয়েকশো গুণ ওনাকে রিটার্ন দিয়ে গেছেন, এবং পরবর্তীকালে উনি প্রায় 33,000 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তৈরি করেছিলেন। তো শেয়ার বাজারের রিস্ক তখনই রয়েছে যখন আপনি ট্রেডিংয়ে যাচ্ছেন, কিন্তু ইনভেস্টমেন্ট করতে গেলেও রিস্ক রয়েছে। ইনভেস্টমেন্ট যদি আপনি তখনই করবেন আপনি বুঝে বা শিখে করবেন বা জেনে করবেন। আপনি সাপোজ আপনার বন্ধু একটা কোম্পানি খুলেছে, আপনি যদি আগে থেকেই বুঝতে পারেন যে ওই বন্ধুর কোম্পানিতে কোনো দম নেই, তাহলে কি আপনি টাকা ইনভেস্ট করবেন তার কোম্পানিতে, নাকি টাকা ধার দেবেন? নিশ্চয়ই কোনোটাই করবেন না। তো একইভাবে শেয়ার বাজারে শেয়ার কেনার আগে যদি আপনার সেই কোম্পানি সম্পর্কে প্রপার নলেজ না থাকে তাহলে নিশ্চয়ই আপনি ইনভেস্ট করবেন না। প্রপার নলেজ যদি থাকে, যদি ভাবেন যে হ্যাঁ এই কোম্পানি আগামী দিনে অনেক বেশি গ্রো করতে পারে, তাহলে আপনি শেয়ার কিনুন, ইনভেস্ট করুন এবং ব্যাপক পরিমাণে প্রফিট পেতে পারেন। প্রফিটটা কীরকম পেতে পারেন? ব্যাপক মানে কত? আপনি ব্যাংকে বা ফিক্সড ডিপোজিট যেটা করছেন তার 3 থেকে 4 গুণ বেশি প্রফিট এখান থেকে আশা করতে পারেন। মানে ধরুন 18 থেকে 25%, 20% এরকম রিটার্ন আশা করে আসুন। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, শেয়ার বাজারে কখনোই এসে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যায় না বা কোটিপতি হয়ে যাওয়া যায় না। যদি আপনাদেরকে কেউ বলে থাকে যে শেয়ার বাজার থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যায় বা কোটিপতি হয়ে যাওয়া যায়, তাহলে সে কিন্তু মিথ্যে কথা বলেছে। শেয়ার বাজার থেকে আসলে আস্তে আস্তে করে আপনি ফান্ডটাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারেন এবং আস্তে আস্তে করে একটা ভালো জায়গায় যেতে পারেন। তাই যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি ভাবুন, আপনি ব্যাংকে টাকা রাখার বা
আদার্স কোথাও টাকা রাখার থেকে যদি ভালো শেয়ারে ইনভেস্ট করেন অনেক বেশি রিটার্ন পেতে পারেন। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি বুঝলাম যে রিস্কের ব্যাপারটা আমি বুঝলাম, তাহলে আমি কীভাবে অ্যাকাউন্ট ওপেন করব বা কীভাবে প্রসেস কী রয়েছে। দেখুন, শেয়ার বাজারে প্রসেস বলতে আপনি ডাইরেক্টলি এই এনএসসি বা বিএসসি দিকে শেয়ার কিনতে পারবেন না। এই জন্য আপনার একটা ব্রোকারের সহযোগিতা নিতে হবে। ধরুন আপনি রিলায়েন্সের শেয়ার কিনতে চান, একটা ব্রোকারের সহযোগিতা নিতে হবে। ভারতবর্ষে প্রচুর ব্রোকার রয়েছে। এই মুহূর্তে ডিসকাউন্ট ব্রোকার যারা রয়েছে তারা কম টাকা আপনার কাছ থেকে ব্রোকারেজ মানে কেনা বেচার যে চার্জ কম টাকা নিয়ে থাকে। তো আপনি গুগলে গিয়ে সার্চ করুন টপ 10 ব্রোকার ইন ইন্ডিয়া, অনেক ব্রোকার চলে আসবে। জিরোদা, আপস্টক, অ্যাঞ্জেল ওয়ান, ধান, বহুত কোম্পানি রয়েছে। আমাদের সাথে পার্টনারশিপ রয়েছে ধান কোম্পানি। আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি যদি ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করতে চান ফ্রিতে ধান কোম্পানিতে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং আপনার ট্রেডিং জার্নি শুরু করতে পারেন। কিচ্ছু লাগবে না, আপনার শুধুমাত্র প্যান কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এবার আপনার প্রশ্ন আসতে পারে যে আমি অ্যাকাউন্ট তো ওপেন করে ফেললাম, কত টাকা নিয়ে শেয়ার বাজারে আসবো? তখন শেয়ার বাজারে আসতে গেলে মূলত নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট থাকে না, কিন্তু আমরা সাজেস্ট করে থাকি অ্যাটলিস্ট 25 থেকে 50,000 টাকা ইনভেস্ট করুন শেয়ার বাজারের শুরুতে, বা 25 থেকে 50,000 টাকা নিয়ে আসুন। এছাড়া আপনি 1 লাখ 2 লাখ টাকা যদি ইনভেস্ট করতে চান সেটাও করতে পারেন। এরপরে আসুন, ধরুন আপনি ইনভেস্ট করে দিলেন, পরের দিনকে আপনি শেয়ার বাজারে বাই সেল করতে শুরু করবেন না, এটা করবেন না। এটা যদি করেন তাহলে কিন্তু সত্যি সত্যি যে রিস্কের ব্যাপারটা আমি প্রথম ভেবেছেন সেক্ষেত্রে কিন্তু ক্ষতির মুখে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিছু বাজারের প্রচুর বই রয়েছে, আপনি বই পড়ুন। ধরুন এনসাইক্লোপিডিয়া অফ ইনভেস্টমেন্ট বলে একটি বই রয়েছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড রয়েছে, দ্য সাইকোলজি অফ মানি রয়েছে। এই বইটা আমি সবাইকে রেকমেন্ড করবো, যারা বহুদিন ট্রেড করছেন বা নতুন যারা আসছেন, দ্য সাইকোলজি অফ মানি এই বইটা পড়ুন। আপনি মোটামুটিভাবে ইনভেস্টমেন্ট বা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট একজন শেয়ার বাজারে যারা আসে তাদের কী হওয়া উচিত সেটা বুঝতে আপনি সক্ষম হবেন। এছাড়া বহুত ইনস্টিটিউট রয়েছে যেখান থেকে আপনারা কোর্স করতে পারেন। আমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমরা কোর্স করাই, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দেওয়া থাকবে। এছাড়া আমাদের ওয়েবসাইট www.shool.com, এটা আপনি ফলো করে আমাদের কোর্স ডিটেল দেখতে পারেন। এবার আমি আসি, ধরুন আপনি কোথা থেকে ট্রেনিংও নিলেন, সব কিছু করলেন, ইনভেস্টও করে ফেললেন, শেয়ার বাজারে যাত্রা শুরু করলেন। প্রথম দিন থেকে আপনি প্রফিটেবল হতে পারবেন? কখনোই নয়। প্রথম আপনি শেয়ার বাজারটাকে বুঝলেন এবং ট্রেডিং শুরু করলেন বা ইনভেস্টমেন্ট যখন আপনি শুরু করলেন, অ্যাটলিস্ট আপনার 3 to 6 months আপনার টাইম লাগবে শেয়ার বাজারটাকে ঠিকঠাক বুঝতে, শেয়ার বাজারে ওঠা পড়ার সাথে আপনার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট করতে, এবং সেটা যদি আপনি করতে পারেন আস্তে আস্তে করে, তাহলে আপনি শেয়ার বাজার থেকে প্রফিটেবল ট্রেডার হতে পারেন। আর একটা কথা, শেয়ার বাজারে কখনোই গ্যামলিং মেন্টালিটি নিয়ে আসবেন না। আর একটা কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাডভাইস, সেটা হচ্ছে যে আপনি কোথা থেকে ঋণ করে ধার করে শেয়ার বাজারে আসবেন না। যদি শেয়ার বাজারে সত্যি ট্রেড করতে হয় তাহলে আপনার নির্দিষ্ট একটা টাকা 25 বা 50,000 টাকা যেটাই আপনি লাগাতে চাইছেন সেই টাকাটা যেন আপনার নিজস্ব টাকা হয় এবং সেখানে যেন কোনো কম্পালসান না থাকে। কারণ যদি কম্পালসান থাকে তাহলে কিন্তু আপনি লসে যেতে পারেন। আর ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন, ইনভেস্টমেন্ট করতে চাইলে প্রপার ট্রেনিং নিয়ে করবেন। আপনি যদি একটা স্টকে ইনভেস্ট করতে চান, দুটো স্টকে করতে চান, সেটাও প্রপার ট্রেনিং বা প্রপার নলেজ ছাড়া ইনভেস্ট করবেন না। তার কারণ ওই কোম্পানিটা সম্পর্কে যদি আপনার প্রপার নলেজ না থাকে এবং সেই কোম্পানির ব্যালেন্স শিট কীভাবে চেক করতে হয়, সেই কোম্পানির ফান্ডামেন্টালের সাথে সাথে কিছু টেকনিক্যাল দিক হচ্ছে সেগুলো কীভাবে চেক করতে হয়, সেগুলো না জেনেও যদি আপনি ইনভেস্ট করে দেন, শুধুমাত্র আপনি ভেবে নিলেন যে এই কোম্পানিটা আমার ভালো মনে হয়েছে আমি ইনভেস্ট করে দিলেন, তাহলে কিন্তু সেটা যদি ডাউন ট্রেন্ডে যেতে শুরু করে তাহলে আপনার লস হতে পারে। এবং সেই লসে কোন সময় আপনার কেটে দেওয়া উচিত, কোন সময় এক্সিট করা উচিত, কোন সময় আপনার প্রফিট হলে এক্সিট করা উচিত, প্রপার নলেজ যদি আপনাকে নিতে হয় তাহলে কিন্তু একটা এডুকেশন অ্যান্ড ট্রেনিং থাকা দরকার। এগুলো যদি আপনি মোটামুটি মেনটেন করেন তাহলে আপনি শেয়ার বাজারে আসতে পারেন এবং অলওয়েজ আপনাকে ওয়েলকাম করবো এবং শেয়ার বাজারকে একটা কেরিয়ার হিসেবে নিতে পারেন, অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম হিসেবে নিতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, এখানে শিক্ষাগত যোগ্যতা বিশেষ কিছু লাগে না, কিন্তু যদি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান ভালো থাকে, আপনি যদি আপনার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট যদি আপনি ভালো করতে পারেন, আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে এবং তার সাথে টেকনিক যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন এবং খুব গভীরে যদি শেয়ার বাজারটাকে আপনি অনুভব করতে পারেন, তাহলে আমি বলবো ভীষণভাবে এখান থেকে প্রফিটেবল হওয়া সম্ভব। আর যদি কিছু প্রশ্ন থাকে আপনাদের নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে নেক্সট এপিসোডে আসবো। এছাড়া আপনাদের যদি কোর্স রিলেটেড কিছু কোয়ারিজ থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সবাই ভালো থাকুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করুন। ধন্যবাদ।